সন্তানের জন্য বাবা মায়ের আকাঙ্ক্ষা চিরায়ত, কিন্তু সে সৌভাগ্য সবার হয় না। দেশে বন্ধ্যাত্বের যন্ত্রণা বহন করে এমন লাখ লাখ রোগী আছে। রোগীর তুলনায় দেশে ইনফার্টিলিটির বিশেষায়িত সেন্টার আছে গোটা 20। বন্ধ্যাত্বের যন্ত্রণা থেকে বাঁচতে সামর্থ্যবানদের অনেকেই বিদেশেও চিকিৎসা নেন। বাবা মা না হতে পারা অসংখ্য মানুষ একটু আশার আলো পেলেই ছুটে যান এখানে সেখানে। সেই আগ্রহকে পুঁজি করে সক্রিয় হয়ে ওঠে বেশ কিছু চক্র। ঢাকা ফার্টিলিটি এক্সপো নাম দিয়ে একটি পক্ষ বিদেশি চিকিৎসক নিয়ে এসে দেশের টাকা বাইরে নিয়ে যাবার চেষ্টা করে। ভারতের ভিসা জটিলতায় রোগীরা যেতে না পারায় এবার ভারতের পাশাপাশি থাইল্যান্ডের বন্ধ্যাত্ব বিশেষজ্ঞরাও এসেছেন দেশে। ভাই আমার কথাটা বুঝুন। হ্যাঁ ঠিক আছে, আমি একটা সলিউশন চাচ্ছি। রোগীদের সঙ্গে কথা বলে জানা যায় তারা বিনামূল্যে চেন্নাইয়ের ডাক্তার দেখাতে পেরে খুশি, তবে চিকিৎসা নেবার জন্য যেতে হবে ভারতে। এজন্যই আগ্রহীদের পাসপোর্টের কপিও জমা দিতে বলেছেন। না না, আমাদের কোনো ভিজিট টিজিট লাগে নাই। আমরা আছি কক্সবাজার থেকে, তো এরা আমাদেরকে পরামর্শ দিচ্ছে আইভিএফ করতে হবে। পাসপোর্টের ফটোকপি যদি এদেরকে দিই তাহলে এরা প্রসেসিং করে আমাদেরকে ওইখানে নেওয়ার একটা ব্যবস্থা করে দেবে। চেন্নাইতে চিকিৎসা নিয়ে সফল হওয়া একজন জানালেন, 2018 সালেই 8 লাখ টাকা খরচ করে সেবা নিয়েছেন তিনি। অনেকেই খোঁজ নিতে এসেছেন, কেউ বা ভারতে যাবার পুরো প্রক্রিয়া জানতে এসেছেন। ডাক্তার অরুণ স্যার, উনি এখন মূল দায়িত্বে আছেন। ইনি হচ্ছে চন্দ্রলেখা ম্যাম, স্যারের মা, আর অরুণ স্যার ওয়াইফ মণিপ্রিয়া ম্যাডাম। এই তিনজনই খুবই সাকসেসফুল। আমার একটা ফ্রেন্ডের মুখে, আমার এই ফ্রেন্ড ওনাকে দেখে চেন্নাইয়ে দেখে এসে তার বেবি কনসেপ্ট করছিল। অ্যাকচুয়ালি আমার ছোটো ভাইয়ের প্রবলেম ফার্টিলিটির, এই জন্য আমি এখানে দেখতে আসছি যে আসলে এখানে কি মেলা হচ্ছে নাকি পেশেন্ট দেখছে। কি দেখলেন? এখন দেখলাম যে না, ডাক্তার পেশেন্ট দেখতেছে। এখন হয়তো আমি কালকে আমার ভাই বোনকে পাঠাবো আর কি। তবে হতাশার খবর হলো, আয়োজক বা বিদেশি চিকিৎসকদের কেউই বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের কোনো অনুমতি নেয়নি। গত ডিসেম্বরেও বিনা অনুমতিতে 3000 রোগী দেখে গেছেন বিদেশি চিকিৎসকরা। আয়োজকদের দাবি, চিকিৎসকরা শুধু পরামর্শ দিচ্ছেন, প্রেসক্রিপশন দিচ্ছেন না। তাদের কাছে অনুমতি নিতে হবে বিদেশি কোনো ডাক্তার যদি আসে। আমাদের যেখান থেকে পারমিশন মূলত নিতে হয় একটা মেলা করার জন্য, মিনিস্ট্রি অফ কমার্স থেকে সেই পারমিশন আমাদের আছে। এটা হচ্ছে একটা প্রমোশনাল অ্যাক্টিভিটিস, এটা এখানে কোনো রুগী দেখছে না। এখন টিভিতে প্রচারিত সংবাদের ভিত্তিতে ঢাকা সিভিল সার্জন সরেজমিনে যেয়ে এক্সপো বন্ধের নির্দেশ দিয়েছেন। শুধু বন্ধ্যাত্ব নয়, এক্সপোর নামে মাঝে মাঝেই বিদেশি চিকিৎসকরা এসে রোগী ধরে নিয়ে যায় বিদেশে। এই প্রথমবার সোচ্চার হতে দেখা গেল বিএমডিসিকে। মুজাহিদ শুভ, এখন, ঢাকা।